এবার রোজার ঈদ হয়েছিল মজা। ভালো ভালো জায়গা আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। দীর্ঘ বিরতির পর আবার আমরা আপনাদের সামনে আসলাম আমাদের গত সিজন 4-এর মাছ ধরা উৎসবের ভিডিওগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে দেখানোর জন্যে। তো আজকে প্রথম দিন ছিল। এই প্রথম দিনেই বিকালবেলা আমরা ছিলাম বাঁধের সামনে, এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেলেই রাতের বেলায় বাঁধ ছাড়া হবে। তো সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন বাঁধের সামনে বিস্তীর্ণ জলরাশি পরিপূর্ণ হয়ে আছে। আগামী 3 থেকে 4 দিন এখানকার মাছ ধরা হবে, এবং সেই চিত্র এখন এই সিজন 4-এ আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে দেখাবো। আমাদের সাথেই থাকবেন। এখন রাত 9টা বাজে, এবং আশেপাশের এলাকার যারা দর্শনার্থী আছে, মানুষ আছে, তারা সবাই এসে এই জায়গায় অপেক্ষা করছে কখন বাঁধ ছাড়বে। তাদের সাথে সাথে আমরাও অপেক্ষা করছি। আছে তারা কিন্তু চলে আসছে। উপহার না উঠে বেড়ে উপহার। তো আমাদের নির্বাহী প্রকৌশলী সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। হাফসে গেছে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে স্যার। আর কে কে আছে? আমাদেরকে একটু খালি 1 মিনিটে ব্রিফিং দেওয়া লাগবে স্যার। এই বাঁধ যে ছাড়ে দেওয়া হচ্ছে, এটা কতদিন পরে ছাড়া হচ্ছে? 4 মাস। এই বাঁধটা প্রায় 4 মাস ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখানকার যে সেচ প্রকল্প যেটা আছে, সেটাতে কি পরিমাণ সেচ আসলে হয়, মানে জমি পরিমাণ কি পরিমাণ আসলে? আমার জানা মতে প্রায় 1600-1700 একর জমি ছিল। 1600-1700 একর জমি, যেটা কিন্তু কমছে। হ্যাঁ, উত্তরবঙ্গের কিন্তু সব থেকে বড় একটা সেচ প্রকল্প এটা, যার কারণে মানুষের খুব উন্নতি হতেছে। তো আপনারা মানুষের জনসাধারণ এখানে একটা মাছ ধরা উৎসব শুরু হবে কালকে থেকে। সকলকে যদি বলার কিছু থাকে তাহলে কিছু যদি বলতেন আর কি। আমি সবার উদ্দেশ্যে এটুকু বলতে চাই, হ্যাঁ, যে আমরা মহানন্দে মহোৎসবের মধ্য দিয়ে আমরা আগামীকালকে আমরা মাছ আরোহণ করব। এই এলাকায় সবচেয়ে বড় একটা প্রকল্প এটা। আমরা যেমন কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, তেমনি আমরা এই প্রকল্পে অনেক আমরা মাছ পাবো। আমরা মাছের হাতে বাঙালি। স্যার, বিভিন্ন ধরনের নিষিদ্ধ যে জালগুলো আছে, যেমন ধরেন যে কারেন্ট জাল, রিং জাল, এই ধরনের। কারেন্ট জাল, রিং জাল যদি শুরুতেই বন্ধ করা যেত তাহলে ভালো হতো। মাছের প্রজাতিটা আরো আগামীতে আমরা আগামীতে আমরা চেষ্টা করবো যে আগামীতে কারেন্ট জাল, রিং জাল যেগুলো আছে এগুলো শুরু থেকে বন্ধ করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা উজানবাসী, উজানে আমাদের বিভিন্ন অনেক জমি পানির নিচে থাকে, এর মধ্যে নদী খনন করা হয়েছে। যদি 1-2টা অভয় আশ্রম করা যেত, অভয় আশ্রম করলে আমাদের নদীর মাছের ঘাটতি থাকতো, অনেক বেশি মাছ ভালোভাবে থাকতো। ধন্যবাদ। অনুসারে আমরা এই যে আনসার বাহিনী যারা আছে প্রশাসনিক, আমরা এটা একটু দেখে শুনে রাখতেছি। আমাদের যে নেতা তারেক রহমান, ওনার 31 দফার মধ্যে কিন্তু জলবায়ু পরিবর্তন বিষয়ক একটা দফা আছে। ইনশাআল্লাহ এটা এই দফাটা বিশেষ করে যে বৈশ্বিক যে উষ্ণায়ন আছে, সেটার কারণে কিন্তু এদিককার যে ফসলের যে চাষাবাদ সেটা কমে যাচ্ছে, মাছের উৎপাদন কমে যাচ্ছে। এবং এই 31 দফার মধ্যে একটা দফা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা জলবায়ু পরিবর্তন।
না হলে কিন্তু আমাদের এদিককার মানুষের যে কৃষির যে একটা তো সেই বিষয়ে আপনারা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা আশা করছি। ইনশাল্লাহ আমরা আসলে এটা আমাদের ইয়াতে আছে, আমরা সামনে হয়তো বা আমাদের সভাপতি এবং সেক্রেটারি আমরা যারা আছে ওনাদেরকে আমরা জানিয়েছি যে গেটটার পানিটা শুকানোর সাথে সাথে যেন আমাদের এটা একটা খননের ব্যবস্থা করে দেওয়া হয়, একটা অভয় আশ্রমের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং যদি এটা খনন করা যায় তাহলে পানিটা অনেক সুষ্ঠুভাবে এই পাশে যে শত শত বিঘা জমি চাষ হয় এই জমিগুলোতে ধান অনেক সুন্দর হবে। আমাদের আমাদের রুইয়া আওতার ঝাড়গ্রাম জেলার রুইয়া আওতার থানার এই ভাগ আছে, এই রুইয়া আমার 14 নম্বর রাজা ইউনিয়ন আওতাধীনে আমাদের এই টাঙ্গন প্রেস আপনার 1989 সালে স্থাপিত হয়েছে, এর সাথে আমরা স্থাপিত হয়েছে। এখানে টাঙ্গন প্রেসটা হওয়াতে আমাদের রাজা ইউনিয়ন তথা অনেক ইউনিয়নে এই পানির উৎপাদন বেশি বেড়ে গেছে এবং মাটির উর্বরতা বেড়ে গেছে। তাই এই আমরা কিন্তু এইভাবে গেটটা হওয়াতে আমাদের অনেক উপকার হয়। কৃষক পাশাপাশি একটা মাছের একটা যে উৎসাহ, মাছের এটা একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের 15টি বছর যে আওয়ামী লীগ দুঃশাসনে ছিলেন, আমরা ছিলাম, আমরা বিএনপি এখানে আসতে পারিনি। তারা এই দুঃশাসনের মধ্য দিয়ে নিজেরাই এটা খুলছে, নিজেরাই বন্ধ করছে, তাদের ইচ্ছে মতো করছে, এত লোক ওরা হয়নি। তা আজকে যে গতবার 5 আগস্টের পরে আমি একে উদ্বোধন করতে খুলেছি, আজ আমাদের থানা সভাপতি আমাদের উদ্বোধন করবেন, এই জন্য উৎসাহ করবেন। আশা করি ইনশাল্লাহ উৎসাহ খুব ভালো হবে। এর মধ্যে আমরা আল্লাহর রহমতে আমি বলি যে আসলে এই পরিবেশটা আগে তৈরি হয়নি। আমরা মনে করি আজকে যে আবহাওয়া তৈরি হয়েছে এবং 15 আগস্টের পর যে গেটটা খোলা হয়েছিল, যে আবহাওয়া তৈরি হয়েছে পরপর আসলে 17 বছর পর আমাদের মনে হচ্ছে মানুষ মুক্তি পেয়েছে, বাংলাদেশ মুক্তি পেয়েছে। আমরা খোলা মনে স্বাধীনভাবে আনন্দ করতে পারছি, সবকিছু আনন্দমুখরভাবে করতেছি। এই যে এত জনগণ দেখে খুব ভালো লাগে, কেমন লাগতেছে? আসলে এই পরিবেশটা হওয়া উচিত, কারণ এই জন্য আমাদের মানসিকতা আমরা এখানে বিকাশ ঘটাতে পারি। এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সাধারণ সম্পাদক রিপন ভাই, দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের বাঁধ ছেড়ে দেওয়া হবে। আমাদের সর্দিও বড় ভাই মামা দেখতেই পাচ্ছেন যে বাঁধ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে চারদিকে। তো দেখতে দেখতেই আমাদের অপেক্ষার অবসান হলো। সেই সাথে বাঁধ প্রথম যে ব্রিজটা আছে সেটা ছেড়ে দেওয়া হলো এবং দেখেন যে প্রবল বেগে সামনের দিকে জমে থাকা পানি পিছনের দিকে যাচ্ছে। সেই সাথে মানুষের মধ্যে একটা আনন্দ এবং উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে শুরু হয়ে যাচ্ছে টাঙ্গন ব্যারেজ মাছ ধরা উৎসব। তো আমাদের কাছে যেটা সিজন 4 হিসেবে পরিচিত। আজকের পর থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই মাছ ধরা উৎসবের একেবারে সামনের দিকের সব বিশদভাবে আমরা প্রতিটা জায়গায় দেখানোর চেষ্টা করব। আপনারা আপনাদের সাথেই থাকবেন। এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি, টাঙ্গন ব্যারেজ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত, যার বাস্তবায়ন 1984-85 সালে শুরু হয় এবং 92-93 সালে এর কাজ শেষ হয়। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য ছিল এই এলাকার আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান। প্রকল্প আওতাভুক্ত জমি প্রায় 6000 হেক্টর ও সেচযোগ্য জমি 4450 হেক্টর। আর এই ব্যারেজের পানি নির্গমন ক্ষমতা প্রতি সেকেন্ডে 287 ঘনমিটার। টাঙ্গন নদী বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে সমানভাবে প্রবাহিত। এটি একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। টাঙ্গন পুনর্ভবা নদীর একটি উপনদী। দুদেশের পানি ভাগাভাগি নিয়ন্ত্রণ নির্মাণ করা হয়েছে টাঙ্গনের ব্যারেজ।
বর্ষা মৌসুমে এই ব্যারেজ এলাকা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাটছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে আছে এই ব্যারেজ এলাকায়। শীতকালে এক ভিন্ন রূপ পায় এই ব্যারেজ পর্যটকদের কাছে। প্রতি বছর যদি শীতকালে পানি কমেও যায়, তারপরও বর্ষাকালে টাঙ্গন পানিতে থাকে থই থই ভর। তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থী আশেপাশের এলাকা থেকে, দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু তারা সকলেই এসেছে। এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোটোখাটো মেলার মতো তৈরি হয়ে গেছে এত বেশি পরিমাণে মানুষ আসার কারণে। তো রাত এখন প্রায় রাত 2টো থেকে 3টা বাজে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গাগুলোতে হাঁটছি সেগুলোর পানি কিন্তু দ্রুত শুকিয়ে আসতেছে, মানে কমে যাচ্ছে। এরই মধ্যে আমাদের এলাকার যারা মানুষ আছে, বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাস করে, তারা কিন্তু প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরার জন্য। এরকম আমরা বর্তমানে আছি এই টাঙ্গন ব্যারেজ বাঁধের পশ্চিম সাইডে, যেটাকে দুর্গাপুর বলা হয়। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গার পানি কমে যাওয়ার কারণে জমির আলি এখন কেটে দেওয়া হচ্ছে। এবং যেহেতু পানি খুব দ্রুত কমে গেছে, তাই এই জমির আলি এবং জমিতে অনেক মাছ কিন্তু আটকা পড়েছিল। এবং এখানে এই দেখেন যে পানি কেটে দেওয়া হলো। পানি কেটে দেওয়ার পরে এখানে এখন জাল বসিয়ে দেওয়া হবে, এই যে হ্যাঙ্গা জাল আছে। এরপরে আস্তে আস্তে করে সমস্ত মাছ কিন্তু এখানে এসে পড়বে। কিন্তু মাথা কাটা এটা ছাড়লে দিন, দেখো ছাড়লে দেখো ডাবুরে ডাবুরে ঢুকা দেন। বসান ভালো না কি রে ওঠাও, হ্যাঁ খারাপ করতে পারবে। জালখানা হ্যাঙ্গাখানা ইয়া কম হচ্ছে। নিচত দিবা হবে, নিচত ওই মানে ওই ওই পাশে সাইডটা একটু কিবা করে দেবো, নিচের টা খুলে দেবো। মামা এই সাইডটা করে খুলে দেবো। নিচলা নিচা তো দেখেন যে এই যে জায়গাগুলোতে আমরা এখন হাঁটতেছি, এগুলোতেও কিন্তু প্রায় কোমর পরিমাণ পানি ছিল এবং এগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে। এবং দেখেন যে আমাদের এক পরিচিত বড় ভাই কিন্তু এই ডাঙার মধ্যেই এখন দেখেন যে পানির মধ্যে কিন্তু মাছ কুড়াচ্ছে। তো সাধারণত এরকমই হয়, এখানে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এই ডাঙার মধ্যেই মাছ পড়ে থাকে। একটু আগে যে জালটা বসানো হলো, সেই জালে কিন্তু এখন মাছ দেখেন যে ভর্তি হয়ে গেছে। তো বুঝতে পারছেন যে আমাদের এখানকার যে মাছ ধরা উৎসব, সেটা আসলেই সত্যিকার অর্থেই মাছ ধরা উৎসব। এবং এই সিজনে আমরা আপনাদেরকে এই অঞ্চলের সকল ধরনের মাছ ধরার ভিডিও আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো। তাই অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এতদিন আমাদের সাথে থাকার জন্য। কারণ দীর্ঘদিন ধরে আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিও দিতে পারি নাই। তো এখন দেখেন যে প্রায় আমরা রাত 3টার দিকে এই অঞ্চলে এসেছিলাম এই জায়গাগুলোতে। এখন প্রায় সকাল হয়ে গেছে এবং সকালের দিকে দেখেন যে এলাকার যারা শিশু, কিশোর, বৃদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যারা, তারা কিন্তু সকলেই মিলেই একই সাথে বিভিন্ন জায়গায় মাছ ধরছে। এবং এই মাছ ধরা উৎসব চলবে প্রায় 4 থেকে 5 দিন। সব থেকে বেশি যে পিক পয়েন্টটা, সেটা বাকি সময়টা, বাকি আলাদা সময়গুলোতেও কিন্তু প্রায় 1 মাস ধরে এই অঞ্চলে মাছ ধরা উৎসব চলে। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি, সেই সাথে আমাদের সিজন 4-এর আজকেই প্রথম পর্ব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের পর্বটি।